নমস্কার। অস্তিত্ব কথার দর্শকদের স্বাগত জানাই এক নতুন এবং সম্পূর্ণ অজানা অধ্যায়। আজ আমরা এমন এক কাহিনী উন্মোচন করতে চলেছি যা কোনো প্রচলিত পুরাণ বা লোককথায় আপনি শুনবেন না। এটি এমন এক গল্প যা যুগ যুগ ধরে হিমালয়ের এক নিষিদ্ধ এবং অভিশপ্ত গুহায় চাপা পড়েছিল। আজ আমরা জানব, যখন স্বয়ং ঈশ্বরের সাথে এক পরম শক্তিশালী ভয়ঙ্কর ভূতের মুখোমুখি সাক্ষাৎ হয়, তখন ঠিক কী ঘটেছিল, কে ছিলেন সেই ঈশ্বর, আর সেই আত্মাই বা কে ছিল। চলুন প্রবেশ করি এক অজানা রহস্যের গভীরে। হিমালয়ের পাদদেশে লোকালয় থেকে বহু দূরে ছিল কালকুট অরণ্য। এই বনে সূর্যের আলো প্রবেশ করতে ভয় পেত, কারণ এই বনের অধিপতি ছিল এক অশুভ এবং প্রাচীন সত্তা, যাকে বলা হতো কালপ্রেত। সে কোনো সাধারণ ভূত ছিল না। হাজার হাজার বছর আগে এক অত্যন্ত অহংকারী এবং ক্রূর রাজা অমরত্বের আশায় এক নিষিদ্ধ তান্ত্রিক সাধনা করেছিলেন। কিন্তু সাধনার ভুলে তার শরীর ছাই হয়ে যায় এবং তার আত্মা এক বিকট ভয়ঙ্কর প্রেতে পরিণত হয়। তার ক্ষুধা ছিল অন্তহীন, আর তার শক্তি ছিল ভয়ঙ্কর। যে কোনো প্রাণী বা দেবতা এই বনে প্রবেশ করলে কালপ্রেত তাদের ভয় এবং জীবন শক্তি শুষে নিত। তার গর্জনে পাহাড় কেঁপে উঠত, আর তার নিঃশ্বাসে বনের গাছপালা শুকিয়ে কাঠ হয়ে যেত। সে নিজেকেই এই অরণ্যের ঈশ্বর বলে মনে করত। এক অমাবস্যার গভীর রাতে, যখন পুরো পৃথিবী ঘুমে আচ্ছন্ন, তখন সেই কালকুট অরণ্যে এক অদ্ভুত পদশব্দ শোনা গেল। এক সন্ন্যাসী, সারা গায়ে চিতাভস্য মাখা, গলায় রুদ্রাক্ষের মালা এবং হাতে একটি ত্রিশূল নিয়ে ধীর পায়ে বনের গভীরে প্রবেশ করলেন। তার চোখ দুটি অর্ধ নিমিলিত, আর তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। কালপ্রেত এই নতুন শিকারের গন্ধ পেল। সে অবাক হল। এই প্রথম কোনো মানুষ বা প্রাণী তার বনে প্রবেশ করেছে যার মনে বিন্দুমাত্র ভয় নেই। প্রেতের অহংকারে আঘাত লাগল। সে সিদ্ধান্ত নিল, এই সন্ন্যাসীকে সে তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখাবে। হঠাৎ পুরো বনভূমি প্রবল ঝড়ে কেঁপে উঠল। গাছপালা উমড়ে পড়তে লাগল। সন্ন্যাসীর সামনে মাটি ফেটে এক বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হল, যা থেকে বেরিয়ে এলো কালপ্রেত। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে, তার নখগুলো তলোয়ারের মতো তীক্ষ্ণ, আর তার উচ্চতা কয়েকশো ফুটের সমান। সে এক বিকট অট্টহাসি হেসে বলল, কে তুই মূর্খ? আমার রাজ্যে প্রবেশ করার সাহস তোর কি করে হলো? তোর শরীরের প্রতিটা রক্তবিন্দু আজ আমি পান করব। সন্ন্যাসী একটু বিচলিত হলেন না। তিনি শান্ত গলায় বললেন, যেখানে অহংকার শেষ হয় সেখানে আমার শুরু। তুমি কে তা তুমি নিজেই ভুলে গেছ। আমি তোমাকে মুক্ত করতে এসেছি। প্রেত রাগে ফেটে পড়ল। সে তার সমস্ত অশুভ শক্তি একত্রিত করে সন্ন্যাসীর দিকে ধেয়ে এলো। সে সন্ন্যাসীর মনে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করল, মৃত্যুর ভয়, অন্ধকারের ভয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার কোনো মায়াই সন্ন্যাসীকে স্পর্শ করতে পারল না। বরং সন্ন্যাসীর শরীর থেকে এক অদ্ভুত নীল আভা বেরোতে শুরু করল। সন্ন্যাসী ধীরে ধীরে তার চোখ খুললেন, আর সেই মুহূর্তে কালপ্রেত বুঝতে পারল সে কত বড় ভুল করেছে। সন্ন্যাসীর কপালের ঠিক মাঝখানে এক তৃতীয় নয়ন ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল। সেই নয়ন থেকে নির্গত হল কোটি সূর্যের সমান এক উজ্জ্বল কিন্তু শীতল আলো। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি স্বয়ং দেবাধিদেব মহাদেব, লর্ড শিব, যিনি ভূতনাথ, যিনি মহাকাল। কালপ্রেতের সমস্ত অহংকার, সমস্ত ভয়ঙ্কর রূপ সেই আলোর সামনে ধুলোর মতো উড়ে গেল। যে প্রেত যুগ যুগ ধরে সবাইকে ভয় দেখিয়ে এসেছে, সে আজ মহাকালের সামনে দাঁড়িয়ে থর থর করে কাঁপতে লাগল। সে বুঝতে পারল, মৃত্যু থেকে পালিয়ে সে এক যন্ত্রণাদায়ক অস্তিত্বে আটকে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মৃত্যুঞ্জয়। মহাদেব তার ত্রিশূল তুললেন না। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল এক অসীম করুণা। তিনি বললেন, তুমি মৃত্যু থেকে পালাতে চেয়েছিলে, কিন্তু তুমি আসলে জীবনকেই হারিয়ে ফেলেছ। অস্তিত্বের অর্থ ক্ষমতা বা অমরত্ব নয়। অস্তিত্বের অর্থ হল নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে যাওয়া। আজ তোমার এই অভিশপ্ত যাত্রার অন্ত হোক। মহাদেব তার হাত বাড়ালেন। কালপ্রেতের বিশাল ভয়ঙ্কর শরীরটি ধীরে ধীরে এক আলোর বিন্দুতে পরিণত হল। সেই আলো উড়ে এসে মহাদেবের গায়ে মাখা চিতাভস্যের সাথে মিশে গেল। এক চিরস্থায়ী যন্ত্রণা থেকে মুক্তি পেল সেই আত্মা। অভিশপ্ত বনভূমি আবার শান্ত হল, নতুন ভোর হল।
বন্ধুরা, এই কাহিনী আমাদের এক গভীর সত্য শেখায়। আমরা যতই শক্তিশালী বা অহংকারী হই না কেন, মহাকালের কাছে আমরা সবাই এক মুঠি ভস্য মাত্র। ভয় বা অহংকার আমাদের অস্তিত্বের মূল কথা নয়, সত্য হল সমর্পণ এবং মুক্তি। আশা করি এই অজানা এবং রহস্যময় গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমন আরও অনেক অজানা অস্তিত্বের খোঁজে সাবস্ক্রাইব করুন অস্তিত্ব কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।